আসসালামু আলাইকুম। আমাকে যদি প্রশ্ন করা হয় আমার সবচেয়ে প্রিয় যানবাহন কোনটি, তাহলে আমি কিন্তু সবার আগে রিকশার নাম নেব। রিকশা চড়তে আমি খুবই ভালোবাসি। দ্বিতীয়ত আমি যে জিনিসটির নাম নিব সেটা হলো লঞ্চ। আমাদের চাঁদপুরের মানুষজন লঞ্চ ভ্রমণ খুবই পছন্দ করে। প্রতিবারের মতো এবারও আমি এবং আমার আম্মু আমাদের রেগুলার চেকআপের জন্য বেশ কয়েকদিনের জন্য ঢাকায় যাই। আসার পথে আমি লঞ্চের কিছু ভিডিও ধারণ করি। আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের চাঁদপুরের লঞ্চ কেমন হয়। এটা ছিল আমাদের কেবিন। আমি, আব্বু, আম্মু, ফাত্তা এবং আমাদের সঙ্গে আমাদের একজন আঙ্কেল আসেন। তিথির যেহেতু কয়েকদিন পর থেকে পরীক্ষা, তাই ও যায়নি। কয়েকদিন আগে ফাত্তা আমার একটা নতুন ট্রাইপড ভেঙে ফেলে, এজন্য আমি আরেকটা ট্রাইপড কিনেছি। ফাত্তা ট্রাইপডটাকে খুলে খুলে দেখছিল এবং আব্বুকে দেখাচ্ছিল কিভাবে ট্রাইপডটা খুলতে হয় এবং লক করতে হয়। আমার আব্বু অত্যন্ত হাসি খুশি একজন মানুষ এবং আমাদের সঙ্গে আব্বুর সম্পর্ক খুবই বন্ধুত্ব সুলভ। লঞ্চের বারান্দাগুলো বেশ বড়সড় হয়। বারান্দা আসলে এত বেশি বাতাস, মনে হয় যেন চুল উড়িয়ে নিয়ে যাবে। বেশ সুন্দর করে এখানে হাঁটা যায়, ঘোরা যায়, সময়টাকে উপভোগ করা যায়, নদীর বাতাস খাওয়া যায়। আমি যখন ডিপার্টমেন্ট ট্যুরে সেন্ট মার্টিন গিয়েছিলাম, তখন টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত একটা শিপে করে যাওয়া লাগে। ওই শিপগুলো অনেক ছোট হয়, শিপের ছাদগুলো একদম মাথার কাছাকাছি থাকে, আর বারান্দাগুলোতেও জায়গা অনেক কম থাকে, ভালো করে দাঁড়ানোও যায় না। কিন্তু এই লঞ্চগুলোতে অনেক মানুষ বারান্দায় হাঁটাহাঁটি করতে পারে। যেমন ফাত্তা এখন দৌড়াদৌড়ি করছে। ও আমাদের কেবিন খুঁজে পাচ্ছিল না। কেবিন নাম্বার না জানলে অনেক সময় কেবিন খুঁজে পাওয়া যায় না, সবগুলো কেবিন যেহেতু দেখতে একই রকম। লঞ্চের নিচতলায় থাকে সেকেন্ড ক্লাস, যেখানে টিকিট কেটে চেয়ারে বসে আসা যায়। সেখানেও খুব সুন্দর বাতাস থাকে। দোতলা কিংবা তিনতলার দিকে ফার্স্ট ক্লাস থাকে। ফার্স্ট ক্লাসে সাধারণত এসি থাকে এবং সোফা থাকে। তাছাড়া রয়েছে ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন, সেখানেও এসি এবং নন এসি রয়েছে। আমি আর ফাত্তা রুমের থেকে বোর হয়ে গিয়েছিলাম, তাই আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। এই অংশটাতে নামাজের স্থান রাখা হয়েছে। মানুষরা নামাজের আজান দিলে এখানে এসে নামাজ পড়েন। নদীটা এত সুন্দর লাগে লঞ্চ থেকে দেখতে। নদী দেখতে দেখতে বাতাস উপভোগ করতে করতে লঞ্চ ভ্রমণ করা যায়। সাধারণত লঞ্চে গিয়ে টিকিট কাটতে হয়, কিন্তু ঈদের ৩-৪ দিন আগে অনেক বেশি ভিড় থাকে। তখন যদি আপনি লঞ্চ ছাড়ার আগে টিকিট কাটতে যান, সেক্ষেত্রে কিন্তু কেবিন পাওয়ার সম্ভাবনা একদমই নেই, কারণ তখন সবাই সপরিবারে বাড়ি ফিরতে থাকে। আমরা এখন চাঁদপুরে চলে এসেছি, মেঘনা নদীর ওপরে আছি। এই লঞ্চ থেকে এখন অনেকেই এই নৌকোতে নামবেন। নৌকোতে করে তারা তাদের গন্তব্যে চলে যাবেন। এই দৃশ্যটা দেখতে যতটাই মনোমুগ্ধকর হোক না কেন, এখানে কিন্তু অনেক ঝুঁকি রয়েছে। অনেক সময় শিশু এবং বৃদ্ধরা ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াত করেন, যা মোটেও ঠিক নয়। নদীর এই দৃশ্যটা যে কতটা সুন্দর, লঞ্চ যখন এসে চাঁদপুরে ভিড়ে তখন যে কেমন সুন্দর একটা অনুভূতি হয়, একটা ভালো লাগা কাজ করে, সেটা আসলে চাঁদপুরের মানুষরাই বোঝেন। আর এই সৌন্দর্য চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আমার আম্মু দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছিলেন, বিকেলে ডুবন্ত সূর্যের সঙ্গে মেঘনা নদীর ওপরে। আব্বু আমাদের সিএনজিওয়ালা মামাকে ডাকছিলেন উপরে আসার জন্য। তারপর আমরা লঞ্চ থেকে ধীরে ধীরে নামতে শুরু করি। সিএনজিওয়ালা মামা আমাদের হেল্প করছিলেন আমাদের ব্যাগগুলো নেয়ার ক্ষেত্রে। লঞ্চ ভিড়লে এমন একটা হুড়োহুড়ি অবস্থা হয়, সকল সিএনজিওয়ালা মামা, অটোওয়ালা মামা সবাই এসে এক কথায় ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দেন তাদের সঙ্গে যাওয়ার জন্য। বিভিন্ন এলাকায় তারা তাদের গাড়ি নিয়ে চলে যান। একজন রায়পুর